গণ অভ্যুত্থানের অর্জন যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। জুলাই সনদ জুলাই মাসে আমরা স্বাক্ষর করতে চাই। আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবের অঙ্গীকার নিয়ে এবার আমরা গণ অভ্যুত্থান করেছি। বাস্তবে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার রাজনৈতিক চেতনা নিয়ে, রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা গণ অভ্যুত্থানের জীবন দিয়েছি, দায়িত্ব নিয়েছি, ঝুঁকি নিয়েছি। সুতরাং গণ অভ্যুত্থানের অর্জন যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। সরকারকে সেজন্য আমরা বলেছিলাম, অন্তর্বর্তী সরকারকে, আপনারা সিধা পথে হাঁটেন। আমরা বলেছি আমরা বিচারের কাজটাকে জোরদার করতে হবে। মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে। আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে, যেমন তারা পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংগঠিত করেছে, গণহত্যা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিশু থেকে নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে, সুতরাং এই হত্যার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বিচারটা দৃশ্যমান করেন, বিচারটা কার্যকর করেন। একই সাথে আমরা বলেছি এখন সংস্কারের ব্যাপারে আলোচনা চলছে। আমরা বলেছি সংস্কার ইতিমধ্যে আপনারা অনেক লম্বা সময় নিয়েছেন। আমরা আশা করতে চাই এই জুন মাসের মধ্যে, না হলে সর্বোচ্চ জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবেন এবং জুলাই সনদ যাতে সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করতে পারি এবং সে ব্যাপারে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের সামনে যে কাজ আছে কোনোভাবে এটা 1 মাসের বেশি লাগার কথা না। আমরা আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, যেখানে ন্যূনতম ঐক্যমত, যেখানে সবাই আমরা একমত হতে পারি, তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ জুলাই মাসে আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং আমি আশা করি অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে সেই কাজ তারা অব্যাহত রাখবেন।